আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো অন্তর্বর্তী চুক্তি নয় ইরান। ট্রাম্পের ভাসমান হাসপাতাল করে দেওয়ার প্রস্তাব ফেরাল গ্রিনল্যান্ড। পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন, তাকে থামাতেই হবে জেলেনস্কি। ট্রাম্পের বাসভবনে ঢুকতে চাওয়া যুবককে গুলি করে হত্যা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো অন্তর্বর্তী চুক্তি নয় ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের অন্তর্বর্তীকালীন চুক্তির সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন। সোমবার ২৩ ফেব্রুয়ারি সকালে তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পরমাণু আলোচনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়ানো অস্বাভাবিক কিছু নয়, তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো অস্থায়ী সমঝোতা হওয়ার খবরের কোনো ভিত্তি নেই। তিনি জোর দিয়ে বলেন, আলোচনার টেবিলেই কেবল বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হয় এবং বাইরে ছড়িয়ে পড়া এসব দাবি কোনোভাবেই নিশ্চিত নয়। পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তা স্টিভ উইটকফের মন্তব্য প্রত্যাখ্যান করে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পরস্পর বিরোধী বক্তব্য নতুন কিছু নয়। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে ইরানের রাজনৈতিক অভিধানে নতিস্বীকার বা আত্মসমর্পণ বলে কোনো শব্দ নেই। গত ৪৭ বছর ধরে সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করাই ইরানের প্রধান লক্ষ্য। এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসিকে পরমাণু স্থাপনা পরিদর্শনে কোনো বিশেষ শর্ত দেওয়া হবে না বলেও তিনি জানান এবং জোর দিয়ে বলেন, ইরান তার জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেবে না। ট্রাম্পের ভাসমান হাসপাতাল করে দেওয়ার প্রস্তাব ফেরাল গ্রিনল্যান্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে গ্রিনল্যান্ডে একটি বিশাল ভাসমান হাসপাতাল পাঠানোর প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, গ্রিনল্যান্ডের মানুষ অসুস্থ এবং তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছে না। তাই লুইসিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রির সহায়তায় তিনি দ্বীপটিতে একটি উন্নত চিকিৎসা জাহাজ পাঠাচ্ছেন। এমনকি জাহাজটি ইতিমধ্যেই রওনা হয়েছে বলেও তিনি দাবি করেন। ট্রাম্পের এই প্রস্তাবের জবাবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসন ফেসবুকে লিখেছেন, আমাদের পক্ষ থেকে ধন্যবাদ সহ এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হল। তিনি স্পষ্ট করে জানান, গ্রিনল্যান্ডে একটি পাবলিক স্বাস্থ্য ব্যবস্থা বিদ্যমান, যেখানে নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনও ট্রাম্পের দাবির বিরোধিতা করে বলেন, তারা এমন একটি দেশে বাস করেন যেখানে বীমা বা সম্পদ নয়, বরং প্রতিটি নাগরিকের সমান ও বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন, তাকে থামাতেই হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্তমান পরিস্থিতি ও যুদ্ধ নিয়ে তার কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি অত্যন্ত দৃঢ়কণ্ঠে দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন এবং তাকে থামানোর একমাত্র পথ হল তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করা। বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জেলেনস্কি স্পষ্ট করে বলেন, ইউক্রেন এই যুদ্ধে পরাজিত হবে না, বরং শেষ পর্যন্ত বিজয়ী হিসেবেই আত্মপ্রকাশ করবে। যুদ্ধবিরতির বিনিময়ে পুতিনের আঞ্চলিক দাবিগুলো মেনে নেওয়ার বিষয়টিকে জেলেনস্কি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। রাশিয়ার দখলে থাকা দোনেৎস্ক, খেরসন ও জাপোরিজিয়া অঞ্চলের কৌশলগত জমি ছেড়ে দেওয়াকে তিনি কেবল ভূখণ্ড হারানো নয়, বরং সেখানে বসবাসরত লাখ লাখ মানুষকে পরিত্যাগ করা এবং ইউক্রেনীয় সমাজকে বিভক্ত করা শামিল বলে মনে করেন। তার মতে পুতিনকে এখন থামানো না গেলে তিনি ভবিষ্যতে ইউরোপের অন্য দেশগুলোতেও হামলা চালাবেন। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়েও আলোচনা হয়। ট্রাম্প ও তার প্রশাসন ইউক্রেনকে দ্রুত আলোচনার টেবিলে বসার এবং আঞ্চলিক ছাড় দেওয়ার জন্য যে চাপ দিচ্ছে, সে বিষয়ে জেলেনস্কি কিছুটা কৌশলী অবস্থান নিয়েছেন। ট্রাম্পের বাসভবনে ঢুকতে চাওয়া যুবককে গুলি করে হত্যা। ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন মারে লাগো রিসর্টের সুরক্ষিত সীমানার ভেতরে গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা করার সময় এক সশস্ত্র যুবক নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। রোববার ২২ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত ১:৩০টার দিকে এই ঘটনা ঘটে। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি জানিয়েছেন, নিহত যুবকের কাছে একটি শটগান এবং একটি গ্যাস ক্যান ছিল।
ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছিলেন এবং রিসোর্টে সিক্রেট সার্ভিসের সুরক্ষাধীন অন্য কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন না। নিহত ওই যুবকের পরিচয় শনাক্ত করেছে কর্তৃপক্ষ। তার নাম অস্টিন টাকার মার্টিন, ২১, যার বাড়ি উত্তর ক্যারোলিনায়। পাম বিচ কাউন্টির শেরিফ রিক ব্র্যাডশো জানান, রিসোর্টের উত্তর গেট দিয়ে একটি গাড়ি বেরিয়ে যাওয়ার সময় মার্টিন তার গাড়ি নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। সেখানে উপস্থিত দুজন সিক্রেট সার্ভিস এজেন্ট এবং একজন শেরিফ ডেপুটি তাকে বাধা দিলে তিনি হাতে থাকা গ্যাস ক্যানটি নিচে রেখে শটগানটি লক্ষ্যস্থির করার ভঙ্গিতে উঁচিয়ে ধরেন। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।